তো দেখো এখন দিয়ে দিয়েছি আমি কাঁঠালগুলো, আর একদম লো ফ্লেমে এখন আমি হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি এখন অনেক ভালো আছি, দেখে বুঝতে পারছো তোমরা। আর আজকে হলো গিয়ে রামনবমী। ইচ্ছা আছে আজকে মা বসন্ত পুজো দেখতে যাওয়ার ইচ্ছা আছে, তোমাদের সঙ্গে যদি যাই শেয়ার করবো এমনিতেই। আর আজকে এখন বাজে কটা, 8:30, একটু সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। পরে না স্টার্ট করবো পরে অনেক দেরি হয়ে যায়, ভাবলাম যে না সকাল সকাল ব্লগটা স্টার্ট করি। আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, তো আমি যেগুলো আনিয়েছিলাম না, ও একটু ভালো কোয়ালিটি দেখে আনিয়েছে আর কি। এগুলো বলছে এটা একটু ভালো হবে। তো একটা তো বক্স মানে ও আগে আনিয়েছিল, ওটা ওর আলমারিতে রেখেছে। আমি বলছি একটা আমাকে দিয়ে দাও, এটা আমি নিয়ে যাব, বাকি 3টাতে ওর জিনিস রাখবে। ওগুলো শুকানো হয়ে যায়, আর একটা স্মেল হয়ে যায় এগুলোর ভিতরে, বুঝেছো? শুকিয়ে এখন রেখেছি আর কি কালকে। আজকে দেখা যাক কী কী রাখা হয় এটার ভিতরে। তো এটার ভিতরে বাকিগুলো জিনিস রেখে দেবো। আর এখানে দেখো, বোন বানিয়ে দিয়েছিল এগুলো। কালকে কী হয়েছে এটার ভিতরে তোমার থেকে দেখাচ্ছি, তারাও। এই দেখো এখানে কি করেছে, বলতা না, বলতার বাড়ি বানিয়ে নিয়েছিল। তো এটা মেরেছে বলতা সবগুলোকে। এখানে ঘরটা রয়েছে, আজকে এটা পরিষ্কার করব। আর এখানে আমার ফটোগুলো ছিল, ফটোর পিছনে গিয়ে এরকম অবস্থা করেছে দেখো। তো ফটো কালকে পরিষ্কার করিয়েছি। আর এটা এই দেখো আজকের ওয়েদার, একদিকে হচ্ছে বৃষ্টি আর একদিকে দিচ্ছে রোদ। আর গরমটা ঠিকই লাগছে, মানে বৃষ্টিটা ভালো করে হতে পারছে না আর কি। আর এই বৃষ্টিটা না, এটা কিরকম স্মেল হচ্ছে, ধুলা মানে ধুলার মধ্যে পড়েছে, তো এটা স্মেল আসছে। ওই দেখো তোমরা পুকুরে দেখতে পাচ্ছ বৃষ্টিটা কিরকম দিচ্ছে, একদম হালকা হালকা দিচ্ছে বৃষ্টি। তো এখানে দেখো কাঁঠাল করছি, কাঁঠালের তরকারি। তো এখানে দেখে দিয়েছি আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মিট মশলা। আমি এটা একটু মাটনের মতো করতে চাই, মানে করলে আমার টেস্ট লাগে, এরকমই করি আমি। নিরামিষ থেকে আমার এরকম ভালো লাগে। পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব পেস্ট করে নিয়েছি, এখন মেখে নেব। সর্ষের তেলও দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটা মেখে রেখে দেবো একটু সময়। কড়াতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, এটা একটু ফ্রাই হয়ে যাক, তারপরে এটার মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে দেখো গরম মশলাগুলো দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, তারপর দিয়েছি গোটা জিরে ফোড়ন। এখন আমি যেগুলো মাখিয়ে রেখেছি কাঁঠালের, ওইগুলো দিয়ে দেবো। তো দেখো এখন দিয়ে দিয়েছি আমি কাঁঠালগুলো, আর একদম লো ফ্লেমে এখন আমি রেখে দেবো অনেকক্ষণ। এটা মানে ভালো করে হবে, তেলের মধ্যে যেহেতু ভালো করে হবে। জল দেবো না এখন, একটু বয়েল করাই আছে, জল দেবো না। এই দেখো সাতলানো হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি ঝোল। তোমরা তোমাদের আন্দাজ মতো ঝোল দিয়ে দিও, আমার একটু বেশি ঝোল লাগে, এই জন্য একটু ঝোল রেখেছি, একটু বেশি ঝোল রেখেছি। এখন তারপরে গরম মশলা দিয়ে দেবো। আর তোমরা চাইলে ঘি দিতে পারো, ঘি তো আমাদের ঘরে খাওয়া হয় না, এই জন্য ঘি দেবো না। তোমরা চাইলে ঘি দিও, গরম মশলা দিও, ব্যাস হয়ে যাবে রেডি। ধনে পাতা যাতে কিচ্ছু দেবো না, তাহলে এটা স্মেলটা নষ্ট হয়ে যাবে। তো দুপুরের পরে, দুপুর না সকালে যখন রান্না করছিলাম তখন ব্লগ করেছি, আর এই গিয়ে করলাম। এখন আমরা বেরোবো, আমি, ছেলে আর আমরা 3জন বেরোবো। আর এই দেখো রেডি হয়ে গেছি। প্রত্যেকটা ড্রেস আমার টাইট হয়ে যাচ্ছে, সবগুলো ড্রেস টাইট হয়ে যাচ্ছে। এটা এল সাইজের, এটাও টাইট হয়ে গেছিলো, মানে আনার পরে এটা অল্টার করেছিলাম, তারপর আবার টাইট হয়ে গেছে, তারপর সেলাইটা খুলে নিয়েছি। মুখ থেকে বুঝতে পারছো কতটুকু আমার মানে ওইদিকে প্রেশার লো, এদিকে মুখটুক একদম ফুলে গেছে, কী বলবো। যাই হোক এখন কি ঠিক আছে ড্রেসটা। তো এখন বেরোবো। তো ওই হলো গিয়ে মদনমোহন আখড়া, যে ওইটার ওইখানে যে পুজো, মা প্রশান্তি পুজো হচ্ছে, ওইটা কি সুন্দর মূর্তি দেখো। মা তাকিয়ে আছেন আমাদের দিকে। দেখেছো? এই ওরা দুজন। আর ওয়েদারটা আজকে খুবই মানে বাজে পড়েছে, বৃষ্টি বৃষ্টি এসে যাচ্ছে এরকম লাগছে, মানে এখন বৃষ্টি এসে যাবে এরকম আছে। কিরকম হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ, গাছপালা নড়ছে। আমাদের এখানে পুজো দেখা হয়ে গেছে, এখন নেক্সট কোথায় যাচ্ছে জানি না, নিয়ে যাবে।
তারপর তোমাদেরকে দেখাবো। তো এটা হলো গিয়ে টাউন কালীবাড়ির পুজো। এই মূর্তিটা খুব সুন্দর হয়েছে, মায়ের মূর্তি খুব সুন্দরভাবে বানিয়েছে। সেখানের পুজো দেখা। এখন নেক্সট কোথায় যাচ্ছি জানি না, গেলে তোমাদেরকে বলবো। এটা হলো গিয়ে গাছকালীবাড়ি রোডের যে বাসন্তী পূজা যেটা হয় ওইটা। গাছকালীবাড়ি রোডে বাসন্তী পুজোতে। তো এরপরে হয়তো আমার বাসার সামনে একটা পুজো হয়, এখানে যেতে পারি, তারপর বাড়ি চলে যাবো। হলো গিয়ে সেটেলমেন্ট রোডের মা বাসন্তী পুজো। এই হলো গিয়ে মন্দির, মা কালীর মন্দির। এটা দেখো মা কালী। আমরা মোটামুটি অনেকটা দেখে নিয়েছি পুজো, ভালো লাগছে খুব ঠাকুরের মার পুজো দেখতে। প্রত্যেকটা মূর্তি না মায়ের খুব সুন্দর হয়েছে, মানে দেখতে লাগছে মা যেমন দেখছেন আমাদের এরকম লাগছে। হয়ে গেছে দর্শন, মা দর্শন হয়ে গেছে। এখন নেক্সট কোথায় যাচ্ছি গেলে তোমাদেরকে বলবো। মানে আমি আগে থেকে কিছু জানি না, ওই নিয়ে যাচ্ছে, তো ওই জন্য আমি তোমাদেরকে আগে থেকে বলতে পারছি না। তো এখন কোথায় যাব গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এটা হলো গিয়ে আমাদের পাড়ার, মানে আমার মার বাসার পাড়ার পুজো। এখানে একটা বাড়িতে পুজো হয়, দুর্গা বাড়ি আর কি, এটা বলে আমাদের বাসার সামনে। তো এখানে গেলাম, গিয়ে প্রসাদও খেলাম। এখানে গিয়ে ভিডিও করিনি, এটা একটু বাড়ি তো ওই জন্য ভিডিও করিনি। আর এখানে গিয়ে প্রসাদ খেয়েছি, মার পুজোর প্রসাদটা আজকে মানে পেলাম, ওইটাই ভালো লেগেছে আর কি। আর তারপরে এসে আমরা তো গেলাম এখানে যে একটা যে পুজো হয় এখানে বাসন্তী পুজোতে। তারপরে এখন ঘরে এসেছি, দেখতেই পাচ্ছ। তারপরে ও বলছে এখন নাকি হনুমান মন্দিরে যাবে। তো যদি যাই, আমি যদি যাই তাহলে চলে যাবো ওর সঙ্গে, আবার গিয়ে এসে তারপরে চলে যাবো। 7টাও বেজে যাচ্ছে, এখন অনেকক্ষণ হয়ে গেছে আমরা বেরিয়েছি, দেখা যাক কি করি। গেছি এসে এখানে সবসময় দোসা খাই, আমরা দেখাইছি ওনাদেরকে। এই দোকানে খুব টেস্টি, নতুন খুলেছে বোধহয়, কয়েক মাস হয়েছে, 1 বছর হয়ে গেছে। এখানে আমরা ডোসা খাই, তোমাদেরকে দেখাতে দেখাবো সবটা। এই দেখো এখানে আমরা সবসময় ডোসা খাই, এখানে ডোসাটা খুব ভালো। আর ওরা নাকি ইয়ে থেকে এসছে, পুরী থেকে এসছে, ওরা এখানে ডোসা বানায় এসে। যে ঠিক উল্টো দিকে এই ডোসার দোকানটা। আমরা এসে নিশ্চয়ই ট্রাই করবো এখানে। তো এখন বাজে রাত 11টা, আমরা এসে গেছি। তো গেছি অনেক আগে 7:30টার সময়, 7:30 না 8টার সময় এসে গেছি। এসে তো রেস্ট করছিলাম। ছেলের কালকে স্কুল আছে, এবং ছেলের সব কিছু রেডি করলাম। আজকে কালকে প্রথম ক্লাস, আজকে প্রথম ক্লাস ছিল। তো আজকে আর রামনবমীর জন্য আর যাইনি, আমরা বেরিয়েছিলাম, আজকে যাইনি। আজকে পুরো ক্লাস হয়নি, কালকে থেকে পুরো ক্লাস আরম্ভ হয়ে যাবে। তো যার জন্য সব কিছু বুঝাচ্ছিলাম, বই টই সব, ড্রেস। আমি রাতের সকালের জন্য মোটামুটি অনেক কিছু রেখে দিয়েছি রেডি করে, সকালে জাস্ট উঠে রান্না করলেই হয়ে যাবে। আর কালকে 9টা থেকে 2টো স্কুল, মানে এখন আগে তো 12:30টায় ছুটি হয়ে যেত, এখন তো ক্লাস 1 উঠে গেছে, একটু বেশি সময় থাকতে হবে। তো একটু টিফিন দিতে হয় বানিয়ে ওকে, জানি না খাবে কি না, বলে তো দিয়েছে খাবে না, আমি তবু দিয়ে দেবো, দেখা যাক কী করে। এতক্ষণ তো অভ্যেস নেই ওর মানে স্কুলে থাকার। তো প্রথম এখন আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। তো টিফিনটা একটু দিতে হবে আর কি ভালো করে। ঘরে থাকলে তো অসুবিধা হয় না, একটু সকালে খাওয়াটা একটু দেরি করে খায়। তো স্কুলে গেলে তাড়াতাড়ি খেতে হবে। সকালে তো স্কুলে গেলে বুঝতে পারছি অল্প দুটোর বেশি, এতটুকুর বেশি মানে খাবে না, কেউই খেতে পারে না তো সকাল সকাল।
তো যাই হোক, দেখা যাক কী করি। সব কিছু এখন নতুন করে স্টার্ট করতে হবে। সকাল সকাল উঠতেও হবে। কয়েকদিন তো একটু আরাম করে নিয়েছি, একটু লেট করে উঠেছি, এখন একটু তাড়াতাড়ি উঠতে হবে, ছেলেকে স্কুলে পাঠাতে হবে। তো সব কিছু আবার কালকে থেকে নতুন রুটিন স্টার্ট হবে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, অনেক লম্বা হয়ে গেছে। ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আজকে টাটা, বাই বাই।